ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন ব্যান্ডেলে চার্চে এসে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে আছে মাদার মেরি এবং তার কোলে ছোট্ট যিশু। আর আমি তোমাদেরকে আজকে পুরো ব্যান্ডেল চার্চটা ঘুরে দেখাবো, যেটা আমাদের পুরো পশ্চিমবঙ্গের সব থেকে বড় চার্চ। তো চলো কি কি আমি দেখি এবং তোমাদেরকে দেখাই, ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো। ব্যান্ডেলে পৌঁছে চার্চে ঢোকার আগে দূর থেকে এই দারুণ দৃশ্যটা চোখে পড়ে। দূর থেকে এই পুরো চার্চটাকে দেখতে না দারুণ লাগে। চলো ভেতরে ঢুকে দেখা যায়। ভেতরে ঢুকেই তোমরা যীশু খ্রিস্টের এই স্ট্যাচুটা দেখতে পাবে। তারপর একটা মিউজিয়াম আছে, কিছু জিনিস রাখা আছে মানে যীশু খ্রিস্টের স্মৃতি হিসেবে। আমার মনে হয় এটা দিয়েই মানে তাকে যে তার উপর যে অত্যাচার করা হয়েছিল। এছাড়াও এখানে রয়েছে পর্তুগিজদের আমলে যখন জাহাজ ছিল তখন সেই জাহাজের মাস্তুলকে এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। কাঠটা ভাব কাঠটা ভাব কত বছরের পুরনো, এটাকে প্রিপেয়ার করে রেখেছে বলেই এখনো টিকে আছে, না হলে কিন্তু এতদিন থাকতো না। চলো তোমাদেরকে ভেতরে আরো অনেক স্মৃতি দেখাই, যদি আমাদের অ্যালাউ করে ভিডিও করতে। তবে আমাকে এন্ট্রো দিতেই দিচ্ছে না, এত অসহ্য। তো কিন্তু হেভি লাগছে। আর এদিকটা আমাকে একটা এন্ট্রো নিতে দেয়, আমার ভিডিওর জন্য একটা এন্ট্রো করতে দিচ্ছে না। এন্ট্রো মানে আমি ভিডিওটা স্টার্টিং করবো কোথায়, আমি পিছনে একটা জায়গা পেয়েছিলাম ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু আমাকে করেই দিল না। আমি বলছি আমার চ্যানেলের জন্য এন্ট্রো দেবো, সেটা শুনেই ও টপিক চেঞ্জ করে পালিয়ে এসছে ওখান থেকে। মানে আমার চ্যানেলের জন্য আমাকে এন্ট্রো নিতে দেবে না। তাহলে আচ্ছা, কার বুদ্ধিটা বেশি? এখানে আমার বুদ্ধিটাই বেশি। এটাকে বুদ্ধি বলে না, হিংসুটি বলে। আর এদিকটা অসাধারণ, এখানে প্রতিটা সুন্দর এরকম করে স্ট্যাচু বানিয়ে রেখেছে, বিভিন্ন মডেলের যীশু খ্রিস্টরা রয়েছে। খুবই সুন্দর জায়গা। আমি প্রথমবার যখন এসেছিলাম মানে দুবার এসেছি এই নিয়ে, কিন্তু এইদিকে একবারও আসিনি। দুবার এসেছিস? দুবার এসেছি, প্রথমবার বেশি আসা হয়েছে, ভেতরে ঢুকতে পারিনি। দূর থেকে দেখো চার্চটাকে কত সুন্দর লাগছে। আমি এই নিয়ে দুবার এসেছি এই চার্চে। এখানে এত সুন্দর করে সবকিছু রিপ্রেজেন্ট করেছে। দেখো এখানে মাদার মেরি বসে আছে এবং এটা হয়তো মানে ফেরেশতা বোঝাতে চায়, মানে ভগবানের দূত যাকে বলে। হয়তো আমি পুরোপুরি ঘটনাটা জানি না, দেখে যেটুকু মনে হচ্ছে সেটাই বলছি। আর আমাদের যীশু খ্রিস্ট ছিলেন মেষ পালক। এখানে এই যে এখানে মেষ দেওয়া আছে, এই যে ছোট্ট একটা মেষ। আর এই যে ঘাসগুলো খেয়ে নিল না কেন রে মেষটা? আর কোলের মধ্যে যে বাচ্চাটা আছে ওটা হলো আমাদের যীশু খ্রিস্ট, আর হলো মাতা মানে মাদার মেরি মানে তার মা। আর এখানে সেরকম কিছু, ওখানে একটা ছবি টাইপের কিছু একটা আছে, চলো তোমাদেরকে দেখি। এখানে যীশু খ্রিস্ট হয়তো মানে দরিদ্রদের জন্য কিছু ভোজনের আয়োজন করেছে, সেটাই বোঝাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে জানিও। আমার যেটুকু মনে হচ্ছে আমি সেইটুকু তোমাদেরকে বলছি। যদি অন্য কোনো মিনিং হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখলাম দুটো বেজি একসাথে দৌড়ে চলে যাচ্ছে। এই বেজি দুটো নাকি এখানেই সবসময় ঘোরাফেরা করে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না। এবার আমরা প্রেয়ার হলের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু যেটুকু মনে হচ্ছে ভেতরে ভিডিও করা মনে হয় অ্যালাউড নয়। ওই দেখো ভেতরে কতটা নির্জন, সবাই প্রার্থনা করছে। আমি খুব আস্তে আস্তে কথা বলছি তাই। এটা হলো চার্চের প্রেয়ার হল, এখানে ভিডিও করা অ্যালাউড নয়। তো আমরা চেষ্টা করবো একটু ভিডিও করে দেখানোর। আরেকজন আমি কথা বলছি, আমার মুখে মুখ মেলাচ্ছি ক্যামেরার উপর থেকে। যা হওয়ার ছিল তাই হলো। ভেতরে গিয়ে ফোন বের করতে না করতেই খেলাম আমরা বকা। তারপর একটুখানি প্রার্থনা করে বেরিয়ে আসলাম একদম ওপরে, যেখানে মোমবাতি দেওয়া হয়। আর এখান থেকে পুরো ব্যান্ডেল এরিয়াটাকে দেখা যাচ্ছিল, আর খুবই সুন্দর লাগছিল। আর এখানটা যে ভিডিও করছি এই ভিডিওটুকু আমরা কিন্তু চুরি করে করেছি, কারণ ভেতরে ঢুকে ভিডিও একদমই অ্যালাউড নয়, ফোনই বের করতে দিচ্ছিল না। আর এইটুকু ভিডিও করতে গিয়েই ওরা আমাদেরকে দেখে ফেলার ভীষণ বকা দিয়েছে। তারপর আর এদিক ওদিক না গিয়ে সোজা বেরিয়ে পড়লাম চার্চের ভেতর থেকে মনের দুঃখে। আজকের ভিডিওতে বিশেষ করে সেরকম কিছু খাইনি, কারণ আজকেই এই চার্চে আসার আগে আমরা আরো একটা জায়গায় গেছিলাম, সেটা হলো ট্রেনওয়ালা একটা রেস্টুরেন্ট। সেই ট্রেনের ভেতরে দারুণ ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করার। শুধুমাত্র ট্রেন নয়, সেই রেস্টুরেন্টে 3 রকমের বসার জায়গা আছে। একটা হলো খাটিয়া, 2 হলো বেশি কিছু বললাম না, বাকিটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নাও। বাড়িতে এনেছি দুটো মিনি বার্গার, নিয়ে নাও তোমরা দুজন। মিনি সদস্যর জন্য মিনি বার্গার দে, আমি একটু টেস্ট করি। দুষ্টু দিল আমাকে। প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি এখন একটু ফ্রেশ হবে, এখানেই শেষ নয়।
আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, আমরা যাবো সন্ধ্যা মাসির বাড়ি, তো সেটা তোমরা দেখবে পরের ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখে না আমরা সন্ধ্যা মাসির বাড়িতে গিয়ে কি করেছি।